সো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন 5টি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো এখনই না বন্ধ করলে আপনার ফোন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নষ্ট হয়ে যাইতে পারে বা হ্যাক হয়ে যাইতে পারে। সো গাইস আজকের এই সেটিংসগুলো করলে আপনার যা হবে, ব্যাটারির ব্যাকআপ বেশি দিবে এবং কি আপনার ফোনের পারফরমেন্স ভালো হবে এবং কি আপনার ফোন আজ থেকে আর হ্যাং মারবে না, আপনার ফোন কেউ কোনোদিন হ্যাক করতে পারবে না। সো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে। এবার হোম স্ক্রিন থেকে আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিংসে। সো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল করলে আমাদের চলে আসবে গুগল। সো এই গুগলে চলে যাব। এই গুগলে যাওয়ার পর এখানে কিন্তু লেখা আছে, উপরে থ্রি ডট অপশন আছে। তো উপরে থ্রি ডট অপশনে আপনারা চলে যাবেন। আমি আমার ফোনের উপরে থ্রি ডট অপশনে চলে গেলাম। উপরে থ্রি ডট অপশনে যাওয়ার পর কিন্তু এখানে অপশন আছে, প্রথম অপশন ইউসেন্স টেকনোলজিস। তো এখানে চলে যাবেন প্রথম অপশনটায়। তো প্রথম অপশনটা চলে গেলাম। এখানে কিন্তু অন করা আছে, প্র্যাকটিক্যালি সবাই অন করা থাকে। এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে কি হবে, এটা যখন অন থাকে আমাদের ফোনের কিছু রিপোর্ট বা কিছু তথ্য গুগলের কাছে যে জমা হয়, এর পিছনে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি থাকে, যেমন আমাদের ফোনের চার্জ বা ডাটা এগুলো অ্যাক্টিভিটি থাকে। তো আমরা যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের ডাটা এবং চার্জ দুটি সেফ থাকবে। তাই আমরা চেষ্টা করবো সবসময় এটা অফ করে রাখার। সেই জন্য আমাদের ফোনটা অনেকটাই স্মুথলি হবে এবং অনেকটা পারফরমেন্স ভালো দিবে। সো আমাদের দ্বিতীয়ত যে সেটিংসটি আছে, সো গাইস আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে। এবার হোম স্ক্রিন থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেটিংস থেকে ব্যাটারি অপশনটা খুঁজবো। তো আমার ফোনের ব্যাটারি অপশন এখানে উপরে আছে। তো আপনাদের ফোনে কোথায় থাকে সেখান থেকে খুঁজে নেবেন, না পেলে সার্চ বারে সার্চ করবেন। সো আমার ব্যাটারি পারফরমেন্সে আমি চলে যাব। ব্যাটারি পারফরমেন্সে যাওয়ার পর এখানে দেখেন ডান পাশে কিন্তু ব্যাটারি লেখা আছে। তো এইখানে চাপ দিব। এখানে দেওয়ার পর আমার এখানে আছে অ্যাপ ব্যাটারি ওভার। তো আপনারা আপনাদের এখানে চলে যাবেন অ্যাপ ব্যাটারি ওভারে। সো অ্যাপ ব্যাটারি ওভারে যাওয়ার পর আমি সাধারণত ফেসবুকে চলে যাব। তো আপনারা ফেসবুকে চলে যাবেন। আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এখানে আমার 4টা অপশন আছে। প্রথম আছে নো রিজেকশন, ব্যাটারি সাভার, তারপর ব্যাকগ্রাউন্ড ট্যাব, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ। সো এটা দিলে কি হবে, আমাদের ফোনের যে আমাদের ফোন যখন আমরা ব্যাটারি সেভ মোড ইউজ করি তখন কিন্তু আমাদের যে অ্যাপটা ইউজ করব, যেমন আমি সাধারণত ফেসবুক ইউজ করব, শুধু ফেসবুক চলবে। ফেসবুকের পিছনে যত অ্যাপ বা ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো অফ হয়ে যাবে, যার ফলে আমাদের ফোন অনেকটা স্মুথলি এবং আমাদের ফোনে চার্জ কম টানবে এবং ডাটাও অনেকটাই সেফ থাকবে। সো গাইস আমাদের 3 নম্বর যে সেটিংসটি আছে সেটার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। এবার হোম স্ক্রিনের প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর উপরে আমাদের যে লোগো আইকন আছে, তো এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে সেটিংস দেখতে পারবো নিচে। তো সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে নেটওয়ার্ক পারফরমেন্স আছে। তো আপনারা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছি অটো আপডেট অ্যাপ। তো এই অটো আপডেটে চলে যাবেন। সো এই অটো আপডেটে প্রথমে আছে ওভারলি মাই নেটওয়ার্ক। তো এটা দিয়ে রাখবেন। সো এটা দিলে কি হবে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা অটো আপডেট হবে আর আমাদের বারবার আপডেট দেওয়া লাগবে না, কোনো ফোনের কোনো সমস্যা হবে না বা বারবার কোনো হ্যাং বা কোনো কিচ্ছু মারবে না। সো আমরা যদি চাই তাহলে আমরা আচ্ছা মতো আপডেট করতে চাইলে নিচেরটা দেবো। নিচেরটা দিলে আমাদের যখন আপডেট নোটিফিকেশন আসবে তখন ইচ্ছা মতো আপডেট করবো, কিন্তু উপরেরটাই আমার কাছে বেস্ট। আপনি ওয়াইফাই বা নেট ইউজ করেন, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে ওটা আপডেট হয়ে যাবে। সো গাইস 4র্থ নাম্বার সেটিংসটি করার জন্য আমি আবার চলে যাবো আমার ফোনের হোম স্ক্রিনে। সো আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। এবার হোম স্ক্রিন থেকে এখানে আমি আবার সেটিংসে চলে আসলাম। সেটিংস থেকে গুগলে চলে যাব। সো গুগলে চলে গেলাম। সো গুগলে যাওয়ার পর এখানে কিন্তু আমি একটা ইন্টারফেস পাচ্ছি। তো এখান থেকে একটা অপশন পাবো অ্যাডস নামে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস। তো আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে অ্যাডস লেখা আছে। তো আমরা এখানে যদি দেই তাহলে এটা যদি অফ করে দেই তাহলে কি হবে, আমরা যখন একটা অ্যাড দেখি কোনো ওয়েবসাইট বা কোনো ব্রাউজারে, তাহলে কিন্তু তারা আমাদের আইপিটা ট্র্যাক করে। আইপিটা ট্র্যাক করার ফলে কি করে, আমরা ধরেন আমি একটা মোটরসাইকেল শোরুমের অ্যাড দেখলাম। সো আমি যদি সেটা একটু বেশিক্ষণ দেখি, তারা বুঝে ফেলে যে এটার উপর আমার ইন্টারেস্ট আছে। তো সেই অ্যাডগুলো বেশি দেখায়।
তাই বলে এটা না যে এটা অফ করলে সেই প্রাইভেট অ্যাডগুলো আসবে না, এটা আসবে কিন্তু এই সেই অ্যাডগুলো বেশি বেশি দেখাইতে পারবে। আমাদের 5 নাম্বার যে সেটিংসটা আছে সেটার জন্য আমি চলে যাব আবার হোম স্ক্রিন থেকে আবার সেটিংস ওপেন করব। সেটিংস ওপেন করার পরে আমরা লোকেশনে চলে যাব। তো আমি জানি আমার ফোনের লোকেশন আছে সেফটি অ্যান্ড প্রাইভেসিতে, তো আপনারা আপনাদের ফোনে খুঁজে নেবেন। তো এক একটা ফোনে এক এক জায়গায় থাকে, যদি খুঁজে না পান তাহলে এখানে উপরে সার্চ বার আসছে, তো সার্চ বারে সার্চ করবেন লোকেশন। তো আমি লোকেশন সার্চ করে নেব লোকেশন। তো লোকেশন সার্চ করে নেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে স্ক্যানিং। তো এখানে আপনারা চলে যাবেন। স্ক্যানিংয়ে যাওয়ার পর এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং দুইটা আছে। সো এই দুইটা আপনাদের অন থাকবে, অফ করে নেবেন, কারণ এই দুইটা ব্যাটারির ব্যাকআপ অনেক নেয় এবং কি ডাটা অনেক নেয়। সো এই দুইটা যদি অফ করে দিই তাহলে আমাদের ফোনের ব্যাটারি এবং ডাটা দুটি সেফ থাকবে। তার ফলে আমাদের কিন্তু এই দুইটা অফ থাকলে ফোন হ্যাক করারও কোনো সুযোগ থাকে না। সো এই দুইটা অফ করে থাকলে ফোন অনেকটাই স্মুথলি থাকবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যান। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবে। ব্রেইন হয়। সো এই দুইটা অপশন বন্ধ রাখাই ভালো।